সবাই অবগত আছেন যে গত 21 তারিখ মাইলস্টোন স্কুলে উত্তরায় একটি বিমান দুর্ঘটনায় শত শিশুর মায়ের অশ্রু সিক্ত একেবারে কেড়ে নিয়েছে। শত শিশুর রক্ত রঞ্জিত করে দিয়েছে। মায়ের আর্তনাদের আর শেষ হয় না। এই কান্না, এই যে কান্না কোথায় রাখবে, কাকে বলবে, কেউ শোনে না। অনেক মায়ের মুখের কথা স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তার কথা শোনার জন্য কারো কথাই তার আর শুনতে ভালো লাগে না। তার ছেলে কখন স্কুল থেকে এসে বলবে, মা আমাকে একটু ভাত দাও, আমাকে কিছু খাবার দাও, মা আমি গোসল করব। কেউ বলবে, মা আমার জন্য কি এই খাবারটা রান্না করেছো? কেউ বা এসে বলবে, মা আমি যে তোমাকে বলেছিলাম ওই রেস্টুরেন্টের বিরিয়ানিটা আনতে, সেটা কি এনেছো? কেউ বা বলবে, মা আমাকে ওই পোশাকটা কিনে দিয়েছো? মা আর মা, মা তো মাই। সে আশায় বসে আছে ঘরের এক কোণে, কখন না জানি আমার সন্তান এসে বলবে যে হ্যাঁ বাবা, আমি তোর জন্য এনেছি, তুই যা চেয়েছিলি। কিন্তু কি দুর্ভাগ্য, একটি মুহূর্তই ওরা জিন্দেগিটা একবারে ছাই করে দিল, হাহাকার করে দিল। এই আর্তনাদ যেন তার বাসার ভিতরে না, যেন তার এলাকায় না, দেশে গ্রামে না, পুরা পৃথিবী জুড়ে আর্তনাদ ছড়িয়ে পড়েছে। এই আর্তনাদ ভেসে বেড়াচ্ছে দেশের আকাশে বাতাসে, কেউ শুনতে পাচ্ছে না। কি আহাজারি, কি বেদনাদায়ক। একটিবার ভাবুন, যদি আপনার সন্তান থাকতো, এভাবে চলে যেত, তাহলে কি করতো আপনার মা, আপনার বাবা? ইস, বড় কষ্ট লাগে, বড় বেদনা লাগে। আল্লাহ, এভাবে মৃত্যু আর তুমি কাউকে দিবে। তুমি নিশ্চয়ই মেহেরবান, সেই সকল মাগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এবং যারা আল্লাহ তোমার পথে যে সকল শিশুগুলো চলে গেছে, তারা আসলেই শিশু, আর শিশু মানে একদম ফেরেশতা। তারা জানতো না যে কিছুক্ষণ পরেই এত বড় দুর্ঘটনা তাদের বুকের উপরে চাপা পড়ে যাবে। এখনো মেডিকেলের বেডে শত শিশু আহাজারি করছে, তার পরিবার, তার প্রতিবেশী সবাই কি আর্তনাদ শুনছে। কি বেদনাদায়ক একটিবার ভাবা যায়। এ আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি সকলকে ক্ষমা করো এবং তুমি সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এইরকম দুর্ঘটনা যেন আমাদের আর না দেখতে হয়, আর না দেখতে হয়।